আসসালামু আলাইকুম। এমন বিচার কি এখন হয়? সিরিয়ার একটি শহরের নাম রাকা। সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট চিঠি আসল। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক 1 মাস যাবৎ অসুস্থ, বিচার কাজ স্থগিত হয়ে আছে। খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন। খলিফা চিঠির জবাব পাঠালেন। আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন। 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন। ভিডিওটি না টেনে পুরো আলোচনার মাধ্যমে নিজে জানুন এবং আপনার আপনজনদের জানান। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন। বিচার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন। তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন। বিচারক, আপনি চুরি করেছেন? জি। আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ? জি। জেনেও কেন চুরি করলেন? কারণ আমি গত 1 সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম। আমার সাথে এতিম দুনাতিও না খেয়েছিল। ওদের ক্ষুধার্ত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি, তাই চুরি করেছি। আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর। বিচারক এবার পুরো দরবারে চোখ বুলালেন। বললেন, কাল যেন নগর, খাদ্য, শরিয়া, পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন। তখন এর রায় দেওয়া হবে। পরদিন সকালে সবাই হাজির হলেন। বিচারক ও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন, বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় 50টি চাবুক, 500 দিনার রৌপ্য মুদ্রা আর অনাদায়ে 1 বছর কারাদণ্ড দেওয়া করা হল। তবে অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাফ করা হল। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন। বিচারক বললেন যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি যেহেতু তাঁর অধীনে চাকরি করি, তাই 50টি চাবুকের 20টি আমার হাতে মারা হোক। আর এটাই হল বিচারকের আদেশ। আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয়। বিচারক হাত বাড়িয়ে দিলেন। 2 হাতে পরপর 20টি চাবুক মারা হল। চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন। কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেন। এরপর বিচারক বললেন, যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারেন না, সেই নগরে তারা ও অপরাধী। তাই বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন, যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায়, যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে, সে সমাজের সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হল। এবার মোট 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি 400টি রৌপ্য মুদ্রা থেকে 20টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হল। বাকি 380টি রৌপ্য মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য। আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন। খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। 1 মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখেন, খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে। মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক। খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকে ও আপনার এতিম দুনাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম। আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারায় অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। সংগৃহীত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।